হ্যালো চিলড্রেন, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 4-এর কম্পিউটার প্রজেক্ট ক্লাস করব। এই প্রজেক্ট বুকটা নিশ্চয়ই তোমরা সকলে পেয়েছো, যেই বইটার একটা পাশ হলো এরকম কালো আর একটা পাশ এরকম সাদা পেজ, সাদা রুল টানা পেজ, আর একটা সাইড এরকম কালো রঙের পেজ। এখানে প্রথমে তোমরা বইটাতে ভালো করে মলাট দেবে। মলাট দিয়ে এখানে নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন, সাবজেক্ট প্রত্যেকে লিখবে। এবার বইটা ওপেন করে ফার্স্ট পেজে আসবে। এসে এই যে নেম বলে জায়গাটা রয়েছে, এখানে নাম লিখবে, স্ট্যান্ডার্ড ক্লাস লিখবে, আর এখানে তোমরা সেকশন লিখবে, রোল নাম্বার লিখবে। এখানে যেন কোথাও কোনো ভুল না হয়, দেখে ভালোভাবে চেষ্টা করবে যাতে কোনো ভুল ছাড়া নির্ভুলভাবে তোমরা এই জায়গাটা ফিল আপ করতে পারো। চলো দেখে নিই আমরা এবারের প্রজেক্ট। এই যে এটা হলো তোমাদের এবারের প্রজেক্ট। দেখো আমি এপাশের কালো পেজটায় প্রজেক্ট 1 এবং ডেট দিয়ে কম্পিউটার মেমোরি সম্পর্কে লিখেছি। তোমরা কি করবে, ফার্স্টে এই পেজটাতে এই যে একটা সিলভার কালারের যে পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটা দিয়ে তোমরা সম্পূর্ণ পেজটায় আগে ভালো করে মার্জিন টানবে, টেনে তারপরে তোমরা এই কলামগুলো করবে। আমার এইভাবে লিখতে সুবিধা হয়েছে, সেই কারণে আমি এইভাবে পেজটাকে কাট করে নিয়ে লিখেছি এইভাবে। আর তোমরা যদি মনে করো যে এটাকে লম্বালম্বি রেখে লিখবে, সেটাও তোমরা করতে পারো। আচ্ছা, এবার একটা কথা হলো, এই যে যখন তোমরা এই সিলভার কালারের পেনটা দিয়ে মার্জিন টানবে, প্রথমে একটা দাগ টেনে নিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে দেবে। রেখে না দিলে ওই কালির কী হবে, ওটা ছড়িয়ে পড়বে পেজের মধ্যে। ওটাকে শুকানোর টাইম দেবে, ওটা শুকিয়ে গেলে তবে তোমরা পেজের আরেকটা সাইডে মার্জিন টেনে নেবে। ঠিক আছে, এইভাবে একটু খেয়াল রেখে মার্জিনটা টেনে নেবে, তারপরে তোমরা লেখা শুরু করবে। দেখো আমি ফার্স্টে প্রজেক্ট 1 এবং ডেট দিয়ে কি লিখেছি, আমি 10 তারিখে প্রজেক্টটা করেছি, তাই আমি আজকের ডেট দিয়েছি। দেখো ফার্স্টে লিখবো আমরা কম্পিউটার মেমোরি, তারপরে সেটাকে দুটো ভাগে ডিভাইড করব। ফার্স্ট ভাগে আমরা লিখব প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডটায় সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যার শর্ট ফর্ম র্যাম। দ্বিতীয় ভাগ হলো রিড অনলি মেমোরি, যার শর্ট ফর্ম রম। এবার আমরা চলে আসি সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরিরও কয়েকটা ভাগ রয়েছে, যেগুলো হলো হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, ব্লু রে ডিস্ক, ইউএসবি ড্রাইভ, এসডি। এবার দেখো প্রজেক্টে আমাদের লেখাটা কি লিখতে হবে। চলে আসলাম রুলটানা পেজটায়। রুলটানা পেজটায় এসে তোমরা সবার প্রথমে ওপরে প্রজেক্ট 1 লিখবে এবং ডান দিকে ডেট দেবে। যে যেই দিন প্রজেক্টটা করবে সে কিন্তু সেই দিনের ডেট দেবে। দিয়ে তারপর প্রথম লাইনে এসে আমরা, আচ্ছা আরেকটা কথা, তোমরা কিন্তু কালো কালির পেন এবং নীল কালির পেন, এই দুটো পেন দিয়েই শুধুমাত্র লেখাটা করবে, অন্য কোনো কালির পেন ব্যবহার করবে না। সবাই ভালো করে ভিডিওটা দেখে শুনে নিয়ে, ইনস্ট্রাকশানগুলো শুনে নিয়ে তারপরেই কিন্তু প্রজেক্ট করবে। আচ্ছা এবার পড়ছি। ফার্স্টে লেখা আছে দেখো কম্পিউটার মেমোরি, এটাকে আমি কালো কালি দিয়ে লিখেছি। তারপরে চলে আসি কম্পিউটার মেমোরির প্রাইমারি মেমোরিতে। প্রাইমারি মেমোরিতে লেখা আছে প্রাইমারি মেমোরি ইজ অলসো কল্ড ইন্টারনাল মেমোরি। দিস ইজ দ্য মেইন এরিয়া in a computer where data, instructions and information are stored. The CPU can randomly access any storage location in this memory. It is also called random access memory ব্র্যাকেটে RAM। এবার বলছি সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি অর এক্সটার্নাল মেমোরি, এটাকে আমি ব্র্যাকেটে রেখেছি, ইজ where programs and data are stored for future referencing. It is also called auxiliary memory. Secondary or external storage devices have a much, আচ্ছা এবার পেজটা উল্টে নেব, larger storage capacity. Some common secondary storage devices are hard disk, CD, DVD, SD card, etc. আচ্ছা তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কীভাবে তোমাদেরকে প্রজেক্টটা করতে হবে। এবার তোমরা প্রজেক্ট বুকে এই প্রজেক্টটা তৈরি করে আগামী 17/3/2025 এই তারিখের মধ্যে কম্পিউটারে প্রজেক্ট তৈরি করে জমা দিয়ে যাবে। তোমাদের কম্পিউটার প্রজেক্ট সাবমিশনের লাস্ট ডেট কিন্তু 17 তারিখ, 17/3/2025। 17 তারিখের মধ্যে সবাই কিন্তু প্রজেক্টটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এঁকে, পরিষ্কারভাবে লিখে, ভালোভাবে সুন্দর করে সাজিয়ে খাতাটা যেভাবে ইনস্ট্রাকশানে বলা হয়েছে ভিডিওতে দেখে নিও,
সেইভাবে তৈরি করে খাতাটা কিন্তু তোমরা সোমবার 17/3/2025 এর মধ্যে কিন্তু স্কুলে জমা করবে। সবাই কিন্তু স্কুলে এসে জমা করবে।